আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ফাইনালি আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। আমরা মেট্রো রেলে উঠে গেলাম। উঠার পরে আবার আমাদেরকে 10 নম্বরে নামায় দিল। নামার পরে আমরা তো একদম যানজট পাড়ি দিয়ে রিক্সায় একদম চলে গেলাম। আমাদের রিক্সাওয়ালা মামা কিন্তু একদম উড়াধুরাটাই না, আমাদের ফাইনালি একদম আমাদের চিড়িয়াখানার সামনে নিয়ে গেল। আর চিড়িয়াখানার সামনে নিয়ে নামায় দিয়ে দিল। আর আমরা চিড়িয়াখানার সামনে একটু ঘোরাঘুরি করলাম। মাঝখানে আমাদের বড় ভাই টিকিট কাইটা আমাদের ঢুকাই দিল। ঢুকার পর দেখলাম কত সুন্দর সুন্দর হরিণ, যাদের চোখ আমার মতো, মাশাল্লাহ। তারপরে বান্দর টান্দর দেখা, পরে বক পাখিটাকে, এটার ভিতরে অনেকগুলো পাখি ছিল। তো আসলে সব কিছু দেখানো সম্ভব না, এক ভিডিওতে থেকে সব কিছু দেখা সম্ভব না। এই কারণে ভিডিওর স্পিড বাড়াই দিছি, আপনারা যেন এক ভিডিও থেকেই মোটামুটি একটা ধারণা নিতে পারেন, এই জন্য স্পিড বাড়াই দিছি। আর আমার ভিডিওর মাঝখানে কিছু বকবকানি থাকবে, এগুলো সহ্য করবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি যখন এখানে তো ছোটোখাটো বাঘ দেখলাম। আমি যখন সুন্দরবন গেছি, আমার থেকে 3 হাত দূরে, বেশি দূরে না, মাত্র 3 হাত দূরে বাঘ। আশ্চর্য! আমি এক পা আগাই, বা এক পা পিছায়, আমি এক পা আগাই, বাঘ এক পা পিছায়। আমি চিন্তা করতেছি যে কিরে কি হইলো আমার মধ্যে এবং বাঘের মধ্যে। বাঘ চিন্তা করতেছে কিরে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে না কেন। বাঘ দেখতেছি রীতিমতো ভয়ে, মানে চোখ টোক লাল হয়ে গেছে, ভয় পাচ্ছিল। পরে লাস্টে দেখেন কি বুরকা পরা বাঘ নাকি? আরে না, পরে বাঘ মনে হচ্ছে বলে বাঘ কি বুরকা পরা থাকে? এটা বাঘিনী থাকে। মানে বউরে আপনি বাঘের মতো তারপরে আমি এক পা সামনে আগাই, উনি এক পা সামনে পিছায়, একটা অবস্থা। মাশাআল্লাহ, ন্যাচারালটা এত সুন্দর, আল্লাহু আকবার! এটা বলার আর বাকি রাখে না। আপনারা আসবেন, যাদের বিশেষ করে ওনাদের মতো যাদের বউ আছে, উনি তো আবার বিবাহিত, যে যদি এরকম বউ থাকে তাহলে অবশ্যই আসবেন। শিশু পার্কে আর একজন শিশু যাচ্ছে শিশু পার্কে, ওনার জন্য সবাই দোয়া করে দিবেন, উনি শিশু পার্কে যাচ্ছে। আসলে চিড়িয়াখানার মধ্যে দেখার মতো, বাংলাদেশে চিড়িয়াখানার মধ্যে দেখার মতো এরকম কিছু নাই, আমি পাই নাই। আসসালামু আলাইকুম। 50 টাকা দিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। 50 টাকা মনে হচ্ছে 50 টাকা যে দিছি, এটা মনে হয় হুদাই দিলাম। ভিতরে কিছু নাই, কোনো প্রাণী নাই। বাঘ মামারে খুচা দিলাম, বাঘ মামা লড়ে না। তারপরে প্রত্যেকটা প্রাণীরে খুচা দিলাম, কেউ লড়ে না। আগে জানতেন না, তার মানে নতুন আসছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি আসছি, কিন্তু ছোট সময় আসছি তো, তখন এত কিছু বুঝতাম না যে বাঘ মামারে খোঁচা দিলে যে বাঘ মামা নাচ দিব, এতটুকু বুঝতাম না। কিন্তু এখন আসার পরে মনে হচ্ছে যে 50 টাকা যে দিছি, এটা পুরাটাই হুদাই দিলাম। মনে করলাম যে না, সরকারের তহবিলে 50 টাকা গেল, আর আমি মুক্তি পাইছি। আচ্ছা ঠিক আছে, এনজয় করেন এবং সম্পূর্ণ ব্লগটা দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এখন আমার কথা শুনে আপনারা বলবেন যে ভাই, চিড়িয়াখানার মধ্যে সরকার এত কিছু রাখছে, তারপরও আপনি বলতেছেন কিছু নাই। আসলে ভাই আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, অনেক কিছু আছে, কিন্তু একটাও সুস্থ সবল না। ডোনাল্ড ট্রাম্পেরও দেখলাম যে ও একদম 3-4টা ফ্যান দিয়ে রাখা হয়েছে, আরও নানান কিছু। তবে ময়ূরটা আমাদেরকে খুব ভালো, আমাদেরকে মজা দিয়েছে, আমরা অনেক এনজয় করছি ময়ূরের ব্যাপারটা। ময়ূর অনেকক্ষণ সময় নিয়ে আমাদেরকে এরকম পাক মেলায় দেখাইছে। এই সময়টা ছাড়া আর মনে হয় না আমরা ভালো কোনো সময় কাটাইতে পারছি বা ভালো কোনো সময় পাইছি। আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছিলাম চিড়িয়াখানায়। আসার পরে হঠাৎ করে ওই খাঁচা থেকে একটা বাঘ বের হয়ে গেছে। এখন সবাই আশ্চর্য হয়ে গেছে যে কিরে, খাঁচার থেকে বাঘ বের গেছে, সবাই ছোটাছুটি করতেছে। দেখেন কোনো লোকজন কিন্তু নাই, কিন্তু আমি দাঁড়ায় আছি। বাঘ আমারে দেখা ভয় পায়া একদম ভিতরে চলে গেছে, একদম ভিতরে। এখন আর কোনো নাই, দেখছেন? এখন একদম ভিতরে, এখন সবাই চলে যেতেছে, মাইক দিয়ে ডাকতেছে সবাই যেন চলে যায়। কিন্তু আমারে দেখা বাঘ আর সামনে আগাইতে পারতেছে না ভয়ে। আমি আগাই, বাঘ এক পা পেছনে যায়, আমি আবার আগাই, আবার একবার পিছনে যায়, এই একটা অবস্থা। ঠিক আছে, এখন রাখতেছে, বাঘে আওয়াজ করতেছে ওখান থেকে, ওর জ্বলতেছে মনে হয়। আমি চলে আসছি না, আমি চলে আসছি এই কারণে ওর দর্শক দেখেন, এখন যেই জায়গাটাতে আসছি, এই জায়গাটা একদমই অনেক সুন্দর। এবং এই জায়গার মধ্যে যদি বোট চালানো হয় এবং বোট চালানো যায়, আমরা ওই পাশ থেকে দেখছিলাম, ওই পাশে কয়েকটা বোট রাখা ছিল।
যদি বোট রাখা যাইতো এবং বোট চালানো যেত এখানে মানে খুব বেশি ন্যাচারাল এই জায়গাটা এবং এত সুন্দর। আমরা এসে দাঁড়াইছি ইয়ার উপরে, তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে বলার আর বাকি রাখে না, মানে গ্রামের একটা পরিবেশ। ঢাকা শহরে যারা থাকেন ওরা হচ্ছে গাড়ির আওয়াজ, হরন, এই সেই চলাফেরা, যানজটের চলাফেরা, ওটাতে অনেকে বোরিং ফিল হয়। তো এই টাইমটাতে যদি আপনারা চিড়িয়াখানায় আসেন অথবা বিভিন্ন পার্কে যায় একটু সময় কাটান ফ্রি টাইমে, তখন দেখবেন আপনার মন ফ্রেশ হবে এবং হচ্ছে কাজে মনোযোগ আসবে। এই জন্য হঠাৎ করে আমাদের চলে আসা। আর আসতে যায় আসার পরে মানে অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ বলতে হচ্ছে লোকজন নাই, আমরা খুব এনজয় করতেছি, লোকজন একদম সীমিত। আজকে তো হচ্ছে আজকে কি বার? বুধবার, তো যার কারণে শুক্রবার হচ্ছে লোকজন বেশি থাকে অথবা যে কোনো অফ ডেতে মানুষ বেশি থাকে। তো আজকে হচ্ছে মানুষ কম এবং আমরা এই ব্যাপারটা এনজয় করতেছি। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন ইনশাল্লাহ। তবে একটা জিনিস হলো কি, যে আমরা শান্তিতে রিল্যাক্সে হাঁটা যাইতেছে, চলা যাইতেছে, এটা একটা খুব বড় বিষয়। ভিডিও করতে পারতেছি কারণ আমার লোকজন নাই, লজ্জারও কিছু নাই, এটা একটা বড় বিষয়। আর যখন লোকজন বেশি থাকে তখন হলো ভিডিও করা যায় না, তখন হচ্ছে কথা বলা যায় না, কারণ হচ্ছে লোকজন থাকে তো একটু লজ্জা লজ্জা ভাব থাকে। আর আজকের ব্যাপারটা হচ্ছে খুব বেশি এনজয় করতেছি এবং ভালো লাগতেছে। আর আসলে আমরা হচ্ছে একদম সময় কম নিয়ে গেছি, আর অল্প সময় আমাদের বের হতে আসতে হয়েছে। আমাদের সূর্য অস্ত হয়ে গেছিলো, যার কারণে আমাদেরকে বের করে দিয়েছে, আমরা আর ভিতরে থাকতে পারি না। শেষ, আমাদের টাইম শেষ। আমরা চিড়িয়াখানা থেকে ফাইনালি বের হয়ে গেছি। এখন হচ্ছে সূর্য অস্ত হয়ে গেছে। সূর্য অস্তের পরে হচ্ছে ওইখানে থাকার কোনো সিস্টেম নাই, এই কারণে বারবার বলতেছে যারা রক্ষী আছে ওরা বারবার বলতেছে, তার কারণে আমরা বের হয়ে যেতেছি। ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফাইনালি চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু এমন এমন জিনিস আমাদের চোখে পড়তেছে, যে আমাদের এমন এমন জিনিস চোখে পড়তেছে যেগুলো দেখার পরে নিজেকে কন্ট্রোল করা এবং নিজেকে ঠিক রাখা রীতিমতো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কি বলতেছে? আমরা ইতিমধ্যে পুরোটা মোটামুটি কভার করে ফেলেছি, চতুর্দিকটা ডোনাল্ড ট্রাম্প সহ, বাট মধ্যখানে অনেক কিছু বাকি আছে এবং রয়ে গেছে। এগুলো যদিও আমার দেখা আমার নিয়মিত আসা হয়, মাইকের আওয়াজের কারণে শোনা যাবে না, কিন্তু একটা কষ্টের বিষয় আছে এর মধ্যে। সবাই হচ্ছে কবুতরের জোড়া নিয়ে ঘুরতেছে, কিন্তু একটা কষ্ট। আল্লাহ তাআলা কোন দিন কবুল করবে জানি না, যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলে ইনশাল্লাহ নেক্সট যখনই আসবো চিড়িয়াখানায় তখন ইনশাল্লাহ কবুতরের জোড়া নিয়ে আসবো ইনশাল্লাহ। এছাড়া আর আসতেছি না, কাজেরও স্পেস নাই এরকম যে আসবো, এরকম সুযোগ হয় না। হঠাৎ করে আজকে সুযোগ হয়েছে, হঠাৎ করে চলে আসছি। কিন্তু একটা জিনিস আফসোস লাগতেছে, সবাই হাতে হাত চোখে চোখ লেগে হাঁটে, আর আমরা কাঁধে হাত রেখে হাঁটি। আমরা কাঁধে হাত রেখে হাঁটি, আমরা কাঁধে হাত একজনের জন্য কাঁধে হাত রেখে হাঁটতে হয়। আমরা হাতে হাত নেই, আমাদের চোখে চোখ নেই। আমি তো এসে গেছি না, আসলেও কিন্তু আপনি তো নিয়ে আসতে পারেন নাই। না নিয়ে আসি নাই, কে বলছে? অতীতে একবার নিয়ে আসছিলেন। যাই হোক, অবশেষে আমরা সব রং ফুর্তি শেষ করে আমরা ফাইনালি আমাদের বাসার দিকে ফিরতেছি। আর আজকের ব্লগটা এতটুকুই। আর আমাদের এটা হচ্ছে প্রথম ব্লগ, আপনারা যদি চান তাহলে নিয়মিত এরকম ব্লগ পাবেন। আর আমাদের যেই চ্যানেল থেকে, যে পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।